জমিনে কত মানুষগুলারে ডাক দাও, কত মানুষ সন্তুষ্ট হয়। তোমার আমার একজন মালিক আছে, সেও কিন্তু তোমার আর আমার মুখের দিকে, চেহারার দিকে, ঠোঁটের দিকে তাকায় থাকে। দিন রাতে কখন জানি রে আমার বান্দারা, আমার গোলামেরা আমাকে একটু আল্লাহ বলে ডাক দেবে, এটা শোনার জন্য আমার আপনার রব চাতক পাখির মতো আমাদের দিকে তাকায় থাকে। কেন রে? আমার রবের বান্দার জবানের আল্লাহ বলাটা বড় পছন্দের। বান্দারে তোরে বানাইলাম, জবান দিলাম, কেন রে? এজন্যই দিলাম আমি রবকে রব, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وقال تعالى في موضع آخر إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال تعالى في شان حبيبه وخليله ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا रसूलाना मुहम्मद। दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, दिन की सूरज डूब रही है हम लोगों की सामने,
रोजे महशर क्या जब देंगे मुस्तफा की सामने अल्लाहुम्मा सल्ली अला সবাই মিলে মোহাব্বতে বলি ইনশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে মহব্বতে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 সবাই মিলে জোর আওয়াজে ভাই সকলে মিলে মালিকের নাম নিয়ে ডাকাডাকি করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ 25তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল। অত্র মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সভাপতি জনাব আলহাজ হযরতুল আল্লাম মাওলানা আতিয়ার রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আল্লাহ তাআলা হজরতের হায়াতে আমলে ইমানে বারাকা দান করুন, আমরা বলি আমিন। আজকের দাওয়াতি মেহমানের প্রধান বক্তা, প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর, জিহাদি বক্তা হাফেজ হজরতুল মাওলানা মনোয়ার হোসেন মমিন ভাই, আল্লাহ তাআলা ভাইকে দ্বীনের জন্য কবুল করুন, আমরা সবাই বলি আমিন। আরও আমার আগে অত্যন্ত মনোমুগ্ধকর গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনাদের সকলেরই পরিচিত অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাফেজ মাওলানা আবু সাহিদ সাহেব, আল্লাহ তাআলা ভাইকে ইমানে আমলে তারাক্কি দান করুন, আমরা বলি আমিন। উপস্থিত আছেন আজকের মাহফিলে বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহর বান্দা, আশিকিন, জাকিরিন, আমার ভাইরা এবং পদ্মার অন্তরালে অবস্থানরত সম্মানিতা পদ্মানিসীন, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে শ্রবণরতা আমার মা ও বোনেরা, আমরা সবাই মিলে সেই মালিক, সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে প্রচণ্ড গরমের ভিতরে এত সুন্দর একটা খোলামেলা পরিবেশ, যেটা বিকাল পর্যন্ত ছিল বিল, সন্ধ্যা থেকে নিয়ে যে জায়গাটার নাম এখন হাদিসের ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগান, সে জান্নাতের বাগানে আসার আর বসার সুযোগ যে মালিক দান করেছেন, ওপেনলি কথা বলার, সহজ সাবলীল কথা বলার এবং শোনার তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সে রবের দরবারে শুকরাতান সকলে মিলে মহব্বতের সাথে আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সমস্ত প্রকার দরুদ ও সালাম পেশ করছি সারওয়ারে কায়নাত তাজেদারে মদিনা
আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। উপস্থিত সম্মানিত আমার আজকের শ্রোতাবিন্দু, মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে আইজাম, সমবয়সী যুবক ভাই ও বন্ধুরা, আজকের মাহফিল হওয়াতে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? একটু চিৎকার মেরে বলেন তো, খুশি না বেজার? অল্প না অনেক? জি, অনেক বলাটাও হচ্ছে না, অল্প না অনেক? আপনারা কি এরকম চিন্তা ভাবনা করছেন যে হুজুর আপনাদেরকে নিয়ে আসছি, আপনারা কথা বলবেন, আমরা শুধু শুনবো, এরকম কোনো চিন্তা ভাবনায় কি করছেন? নাকি আপনারা একটু কথা বলবেন? অন্যতা এখানে যেই কথা বলবে সে যদি মনে করে আমার সামনে শুধু কবরস্থান, যা আছে সব মুদ্রা, মানুষ একটাও জেতা নাই, তাহলে এখানে যে বসবে সে কথা বলতে পারবে না, কথা বলা যায় না। কারণ যার সাথে কথা বলবো সে জেগে আছে নাকি শুনতেছে, এতটুক তো হ্যাঁ সূচক বাক্য না সূচক বাক্য, এ কথাগুলো অন্তত শোনা দরকার। কথা ঠিক না বে ঠিক? বাহিরের মানুষ কে আসলো না আসলো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, যে কয়জন বসেছি এই কয়জন নিয়ে আমার মাথা ব্যথা। কথা বুঝাইতে পারছি কিনা? আপনি আসেন ভাই, আপনি কেন আসতেছেন না ভাই, আপনি কেন বাজারে, আপনি কেন এখানে, এরকম ডাকাডাকির পক্ষে নাই। যার মন চাইবে সে জান্নাতের বাগানে আসবে, যার মন চাইবে না সে দূরেই মরবে। কথা ঠিক কিনা? যার মন চাইবে, এই বিরাট মেলা মেলানো হয়েছে জান্নাতি নিয়ে যাওয়ার জন্যে, বান্দাকে আল্লাহর পথ চিনানোর জন্যে, এই খরচ খরচা করে পরিশ্রম করে যুবকেরা, এলাকার মানুষ অক্লান্ত পরিশ্রম করে এটা করেছে, মানুষকে কিছু দিক নির্দেশনামূলক কথা ওলামায়ে কেরামের জবান থেকে শোনানোর জন্য। তো যাদের দরকার তারা আসবে, যাদের দরকার না তারা আসবে না। কথা ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বের শ্রেষ্ঠ বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর নবী একজন শ্রোতার সামনেও ওয়াজ করেছেন, আবার লক্ষ শ্রোতার সামনেও ওয়াজ করেছেন। অতএব আল্লাহর নবী যদি একজনকে নিয়ে ওয়াজ করতে পারে, আপনারা তো অনেক, কেন আপনাদের নিয়ে কথা বলতে পারবো না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যতটুকুন বলাবেন ততটুকুন বলার চেষ্টা করবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। কারণ আমরা যে কথা বলতেছি, আপনি যে শুনতেছেন, এই কথা বলা আর শোনাটা আমার আর আপনার কোনো শক্তি কিংবা আমার আপনার কোনো কৃপা নয়, এটা স্বয়ং রব্বুল আলামিনের কৃপা, রব্বুল আলামিনের দান ও দয়া। কথা ঠিক না বেঠিক? কারণ এই যে কথা জবান নাড়াইতেছি, কথা হচ্ছে, আমার আপনার মতো অসংখ্য মানুষ না, প্রাণী আছে যাদের জিহ্বাও আছে, যাদের আওয়াজও আছে, কিন্তু জিহ্বা নাড়াইলে একটাই আওয়াজ বাহির হয়, কিন্তু আমাদের মতো ভিন্নতার কোনো আওয়াজ আসে না। আমরা যেটা লালন পালন করি, মনে করেন গরু যে জিহ্বা নাড়িয়ে গাল হা করে জোর করে ডাক দেয়, আচ্ছা বলেন তো কোনোদিন কি গরুর এ কথা শুনেছেন যে আম্মা, আব্বা, ভাই, বোন এরকম বলছে? কি বলে? একটাই আওয়াজ সে করে, ও এক আওয়াজ পরিচিত, সবাই জানে এটা গরুই ডাকতেছে। পক্ষান্তরে আমরা মানুষ, আমার রব আমার উপরে কত বেশি দয়া করেছেন, একটা দয়ার দিকে তাকালে তো আমি আপনি কিয়ামত পর্যন্ত সেজদায় থাকা, এটাই হবে উপযুক্ত রবের প্রশংসা। আমি আপনি কথা বলতেছি, জিহ্বা নাড়াচ্ছি, কিন্তু একটা আওয়াজ হয় না। আমি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারি, আমি আমার মাকে মা বলে ডাক দিতে পারি, আমি আমার ভাইকে ভাই বলে ডাক দিতে পারি, আমি আমার বন্ধুকে বন্ধু বলে ডাক দিতে পারি। অন্য কোনো প্রাণীকে রব দেয় নাই, আমাকে দিয়েছেন। এটাই হলো রবের সবচেয়ে বড় দয়া আমার আর উপরে। বুঝি না তো? বুঝি, কথা হয় না। যদি বুঝতাম তো সর্বদা রবের নামের জিকির করতাম, রবের নামের ডাকাডাকি করতাম। বুঝি না বিদায় দিন রাত 24 ঘন্টা একবারও হোঁচট খেয়ে রবের নামটা মুখে আসে না। কারণ এই দিল, এই মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, পচে গেছে, যার কারণে যার নাম বলার দরকার ছিল তার নাম আসে না, আসে অন্য বিভিন্ন নাম, রবের নাম আসে না। কথা ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, পৃথিবীর জগতে সবচাইতে মানুষের আপনজন যারা, তারা একজন হলো মা, একজন হলো বাবা। কথা ঠিক না বে ঠিক? একটা সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, ছোট্ট শিশুটা এখনো পর্যন্ত কথা বলতে শেখে নাই। আওয়াজ, কোনো প্রকার আওয়াজের মধ্য দিয়ে কোনো ভাষা বোঝা যায় না, শুধু আওয়াজটাই বোঝা যায়। সন্তানের বয়স যত বাড়তে থাকে, কথা বলার বয়সের দিকে যাইতে থাকে, মা বাবা
দুইজনের সন্তানের মুখের দিকে, চেহারার দিকে, ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। কেন জাননি? কখন রে আমার সন্তান আমার একটু মা বলে ডাক দেয়, কখন রে আমার সন্তান আমার একটু বাবা বলে ডাক দেয়। হঠাৎ একদিন মা বাবার এই চাতক পাখির ন্যায় তাকানোর মুহূর্তে ছোট্ট সন্তানটা আদো আদো কণ্ঠে কেবলমাত্র ভাঙা ভাঙা গলায় আব্বা কিংবা মা শব্দটা উচ্চারণ করেছে। স্পষ্ট বোঝাও যায় না, কিন্তু মনে হয়েছে এরকম। অমনি করে মা দৌড় দিয়া বাবার কাছে যায়, ডাক দিয়ে বলে, স্বামী রে, আমাদের সন্তান মা বাবা বলে ডাকতে শিখেছে। দুইজনে আনন্দ উৎফুল্ল হয়ে যায়, কি করবে খুঁজে পায় না। ও মুসলমান ভাইরা রে আমার, এ দুনিয়ার মা বাবার চাইতে সবচাইতে বেশি আমাদেরকে যিনি মহব্বত করেন, সবচাইতে বেশি আমাদেরকে যিনি ভালোবাসেন, আমাদেরকে যিনি লালন করেন, পালন করেন, সুস্থতা অসুস্থতা দেন, রিজিক দেন, চালনা করেন, তিনি চিৎকার মেরে বলেন, কে? এত ছোট্ট আওয়াজে মালিকের নাম নিলে হবে না, একটু চিৎকার করে বলেন, আমাদের এই লালন পালনকারী একজন মালিক, তার নাম কি? এখন তো আর সেই সময় নাই যে চিৎকার মেরে আল্লাহর নাম বললে কেউ বাধা দেবে, সেই সময় আর এখন নাই। অতএব বিনা দ্বিধায় বিনা বাধায় মালিকের নাম বলতে কষ্ট হবে। সবাই মিলে বলেন, আমাদের মালিকের নাম কি? যত মোহাব্বত করে ডাক দেবেন মুসলমান, এ পদ্মার অন্তরালের মা, এ পৃথিবীর জমিনে কত মানুষ গোলারে ডাক দাও, কত মানুষ সন্তুষ্ট হয়। তোমার আমার একজন মালিক আছে, সেও কিন্তু তোমার আর আমার মুখের দিকে, চেহারার দিকে, ঠোঁটের দিকে তাকায় থাকে। দিন রাতে কখন জানি রে আমার বান্দারা, আমার গোলামেরা আমাকে একটু আল্লাহ বলে ডাক দেবে, এটা শোনার জন্য আমার আপনার রব চাতক পাখির মতো আমাদের দিকে তাকায় থাকে। কেন রে? আমার রবের বান্দার জবানের আল্লাহ বলাটা বড় পছন্দের। বান্দারে তোরে বানাইলাম, জবান দিলাম, কেন রে? এজন্যই দিলাম, আমি রবকে রব, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। একটু সবাই মিলে ডাক দেই, আল্লাহ। আরো মোহাব্বত করে বলেন, আল্লাহ। আরে মুসলমান ভাইরা রে আমার, আপনি দিলে হাত দিয়ে বলেন তো দেখি রে, এ পৃথিবীতে যত আপনজন আপনি মনে করেন, যতজন রে আপনি আপন ভাবেন না কেন, একটু চোখটা বুঝে দেখেন তো কে আপনার সাথে যাবে। আপনার বড় সন্তান যেতে পারে, তা না হলে হারাম ইনকাম করে যাই স্ত্রীরে খাওয়াইলেন, পড়াইলেন, এ যাইতে পারে। কথা কয় না? একজন পৃথিবীর জমিনের মানুষ আমার আপনার অন্ধকারের ছোট্ট কুটিরে যাবে না, যাবে না, এটাই বাস্তবতা। আমার আপনাকে চলে যেতেই হবে, এটাই হলো বাস্তবতা। রে মুসলমান, এজন্য যেই রব আমার আপনার সদা সর্বদা দুনিয়া আখিরাতের মালিক, দুনিয়া আখিরাতের বন্ধু, দুনিয়া আখিরাতে আমার আপনার সাথী যিনি, ওই রবের সাথে সম্পর্ক করার দরকার। চিৎকার মেরে বলেন তো দেখি আছে না নাই? তাহলে মোহাব্বত করে সন্তানরে যেমন ডাক দেন, স্ত্রীরে যেমন ডাক দেন, মেয়েটারে যেমন করে ডাক দেন, আমার রবকে দিল শেষা কলিজা শেষা টান দিয়ে একটু ডাক দিয়ে বলেন আল্লাহ। আর মোহাব্বত করে বলেন আল্লাহ। এ নামের কত যে মজা। আমরা যারা ডিপ্রেশনে ভুগি, চিন্তা ভাবনা, সাংসারিক বিভিন্ন পেরেশানিতে পড়ি, সংসার জীবনে পেরেশানি আছে না নাই? প্রত্যেকটা মানুষ ধনী হোক গরিব হোক, সব মানুষের সাংসারিক ব্যবসায়িক মানসিক পেরেশানি অবশ্যই আছে। ও মুসলমান, আমি আপনাকে একটা ছোট্ট ক্লিপস বলে দেই, যদি মনে রাখতে পারেন। যখন এমন কোন সুযোগ সময় হবে আমার আপনার মন খারাপ হয়ে যাবে,
এই সময় একটা কোনো নির্জন স্থান আপনি বানায় নেবেন, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। হোক না সেই জায়গাটা আল্লাহর ঘর মসজিদ, এই জায়গায় যে রবকে হাজির নাজির জেনে আল্লাহ রব্বুল আলামিনকে কলিজা শেষা টান দিয়ে বলবেন আল্লাহ। আমার সাথে সাথে বলেন আল্লাহ। আপনার 100 না হলেও 100 না হলেও 95% আপনার ডিপ্রেশন থেকে দূর করে দিবেন আমার আল্লাহ এক আল্লাহ নামের ডাকের দ্বারা। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমল জারি থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রব্বুল আলামিনের কথা এখানে বলা এবং শোনার জন্য এই ময়দান কায়েম করা হয়েছে। কপাল পোড়া বদনসিব হওয়ার কারণে দুনিয়ার সারা দিন, সারা বছর, সারা মাস বাজারে ঘুরি, আজকেও বাজারে ঘুরি। এর মতো কপাল পোড়া, এর মতো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট নামধারী মুসলমান পৃথিবীতে আর হতে পারে না। প্রতিদিন বাজার করে, প্রতিদিন বাজারে থাকে, প্রতিদিন চায়ের স্টলে বসে, প্রতিদিন ভাজার দোকানে বসে। আশ্চর্যের বিষয়, আজকে একটা মাহফিলের ময়দান কায়েম করা হলো, আজকে এই জায়গায় দিনের কথা আলোচনার ময়দান কায়েম করা হলো। কপাল পোড়া বদনসিব আজও বাজারে ঘরে আল্লাহর দিন শোনার জন্য, আল্লাহর কথা বলার জন্য এই জায়গায় আসে না। এর চাইতে কপাল পোড়া খারাপ আর কেউ হতে পারে না। ও মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন আমাকে আপনাকে কিছু নির্দেশনা বলে দিয়েছেন। আমি আপনাদের সামনে যে কথা বলার জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুস সাফের 10 নম্বর 11 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন কিছু দিক নির্দেশনা দিয়েছেন। 1 নম্বর কথা আগে আপনাদের সামনে চুক্তিবদ্ধ হয়ে নেই। আমরা যারা এই জায়গায় বসে আছি জান্নাতে যেতে চাই কারা কারা? একটু হাত জায়গায় লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। কোথায় যেতে চাই? জি জি, কোথায় যেতে চাই? ঠিক তো না? আবার অনেকের সময় না থাকতে পারে যে হুজুর আমি যে পরিমাণ ব্যবসা বাণিজ্য মেলাইছি আর যে পরিমাণ আমার জায়গা জমি নিয়ে আমি টেনশনে আছি, তা ও সময় আমার কই? আমি জান্নাতে যাব কখন? আমার এদিকেই সামলাইতে পারতেছি না তো। কি কথা কারণ আছে না? আপনি কি বলতেছেন? এ কথা মানুষ বলে না? আরে আল্লাহ, এই ওলামায়ে কেরাম যখন হুজুররা যখন সাধারণ মানুষকে বলে চলেন ভাই নামাজে যাই, ওয়াক্ত হয়ে গেছে চলেন মসজিদে যাই, চলেন নামাজে যাই, কি কয়? হুজুর সময় নেই, এ ওয়াক্তে সামনে যাবানে। তা যার নামাজের ওয়াক্তের সময় নেই তার মানে তো জান্নাতে যাওয়ার সময় নেই। কথা বলেন ঠিক কি না? আমি কি এমনি এমনি বলতেছি? ও জান্নাতে যাওয়ার সময় নেই। মানে অসংখ্য মানুষ এই সমাজে আপনি খুঁজে দেখবেন যার জান্নাতে যাওয়ার সময় নাই। মুখে মুখে জান্নাত কামনা করতেছে, আল্লাহ জান্নাত দেন, জান্নাত দেন। কথা ঠিক না বে ঠিক? কিন্তু আমলের জিন্দেগির ভিতরে তাকালে ওরে বোঝা যায় ও জান্নাতে যাওয়া তো দূরের কথা, আশাই করে না। রব্বুল আলামিন আমাদের কাছে একটা ওয়াদা নিচ্ছেন, বান্দা কারা তোমরা জান্নাতে যেতে চাও? আমরা যারা আজ এখানে বসেছি সবাই মিলে আমরা রবকে বলতেছি, ওগো রব, আমরা সবাই কোথায় যেতে চাই? কথা বলে না, কথা বলে না। কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। আল্লাহ বলেন তাইলে আমি তোমাদের একটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসাটা তোমাদের জান্নাতে নিয়ে যাবে, যেই ব্যবসাটায় কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ কয় না? পৃথিবীতে মানুষ যত ব্যবসা করে সব ব্যবসার মধ্যে লস আছে না নাই? হুজুর আগে ঘেরে প্রচুর মাছ হইতো, এখন আর হয় না। যে যে ব্যবসার মধ্যে দুনিয়ার লস আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি একটা ব্যবসা তোমাদেরকে দেখাচ্ছি, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লাভের ব্যবসা বাঙালি মুসলমান করবে না এমন কেউ আছে? বাঙালি সাদা কাপড়ে আলকাতরা ফ্রি পাইলে নেয়। আর যেখানে জান্নাত আর বিনা লসের ব্যবসা, এ ব্যবসা মুসলমান নেবে না, বাঙালি নেবে না, এটা হতেই পারে না। আর এই ব্যবসার কথা রব আমাদেরকে বলেছেন, আমরা এই ব্যবসা নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত
আল্লাহ তাআলা বান্দাদের সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তির নাম হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি ক্রয় করেছি মুমিনদের থেকে। কাদের থেকে? কথা কয় না, হচ্ছে না ভাই। আপনারা যদি কথা না বলেন তাহলে তো হবে না। কাদের থেকে ক্রয় করেছেন? আমরা তো মুমিন। আমরা কি আশা তো করি আমরা মুমিন, যদিও মুখ এক এক ভিতর আর এক, দুই রকম, তারপরও আশা তো করি আমরা মুমিন। কারণ আমরা মুখে বলি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমাদের অন্তর বলে আরেক রকম। যদিও এটা ঈমান হওয়ার জন্য যথেষ্ট নয়, শুধু মুখে বললে ঈমান বলে না। ঈমান তো ওই জিনিসের নাম, মুখে বলবে, অন্তরে বিশ্বাস করবে, কাজে প্রমাণ করবে। এই তিন জিনিস মিলে এর নাম হলো ঈমান। আমরা হলাম মুখের ঈমানদার। কথা ঠিক কিনা জোরে বলে? আমরা বিরাট বিরাট ঈমানদার স্লোগান দেই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বহুত স্লোগান। ফিলিস্তিনের মানুষের মতো যদি আমাদের সামনে কোনো বিপদ এসে যায়, আল্লাহই ভালো জানে কয়জনের নারায়ে তাকবীর খুঁজে পাওয়া যায়। অধিকাংশ মানুষ যে ঈমানের অবস্থা দেখা যায়, তাতে করে মনে হয় কাফেরদের সাথে যোগ দিয়ে বলবে, ভাই বিশ্বাস করেন ও দলের আমি কেউ না। যখন যেদিকে বৃষ্টি হয় সেদিকে ছাতা ধরা আমরা বড় পছন্দ করি। যেই কথা বললে মানুষ সন্তুষ্ট হয় ওই কথা বলতে আমরা বড় পছন্দ করি। যার সামসামি করলে দুনিয়ার জমিনে সম্মান পাওয়া যায়, তার সামসামি করতে আমরা বড় পছন্দ করি। কথা কয় না ঠিক কিনা? কিন্তু স্রোতের বিপরীতে হক কথাগুলো বলার মতো মানুষ আমাদের সমাজে অতিরঞ্চিত অভাব আছে না নাই? ও মুসলমান, আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি আল্লাহ ক্রয় করেছি মুমিনদের থেকে। কি ক্রয় করলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব চমৎকার কথাটা একটু শুনি। রব বলেন, আমি মুমিনদের থেকে ক্রয় করেছি তাদের জান আর মাল। কি কি ক্রয় করেছে? সবাই বলেন কি কি ক্রয় করেছে? জান আর মাল। মাল তো বুঝি, মাল তো বুঝি, জানও তো বুঝি। এই দুইটা জিনিস রব আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন। তার মানে আমরা বিক্রেতা আর আমাদের মালিক আল্লাহ হলেন ক্রেতা। রব আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন দুইটা জিনিস। কিসের বিনিময়ে কিনেছেন? রব বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাত দেব, জান্নাতের বিনিময়ে দুইটা জিনিস তোমাদের থেকে কিনে নিয়েছি। সুবহানাল্লাহ কান। তাহলে যেই জিনিস আমরা বিক্রি করেছি ওটা কি আর আমাদের আছে? বলেন না। জানো আমাদের নাই, মালও আমাদের নাই, যদিও আমরা এখন ভাড়াটিয়া হিসেবে রেখেছি। আমাদের কাছে এই দুইটা জিনিস ভাড়া, কিন্তু এর মূল মালিক হলেন আমার মালিক, আপনার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ। সব ঠিক আছে, জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। ডিশের বিল 100 টাকা দিতে পারি, বাদে না। মসজিদে 10 টাকা দিতে ভীষণ বাদে। কথা কয় না? ডিশের বিল প্রতি মাসে 100 টাকা কি 100-150 আল্লাহ জানে, 500। তো এটা দিতে বাদে না, মাস শেষে ঠিকই পৌঁছে যায়। মসজিদে 10 টাকা চাইলে হুজুরের উপরে খেপে যায়। কি রে হুজুর এত টাইম দেরি করে, এত জুমার দিনে এমনি কাজকাম থাকে, মানুষের কত সমস্যা থাকে, এত দেরি করা যায়? টাকার জন্য, 10 টাকার জন্য বারবার চাইতেছে, কি দরকার? ও মুসলমান, মালের মালিক যিনি, তারে মাল দিতে কৃপণতা করি, আমাদের মতো নির্লজ্জার বেহায়া পৃথিবীতে আর কোনো জাতি নাই। তো রব্বুল আলামিন বলেন, বান্দা আমি ক্রয় করে নিলাম মুমিনদের থেকে তাদের জান আর মাল।
বিনিময় আমি আল্লাহ তাদেরকে দিলাম জান্নাত। এই জান্নাতের মালিক তারা হয়ে যাবে যারা জান আর মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবে। ওই কথাটাই রব্বুল আলামিন সূরাতুস সাফের মধ্যে বলতেছেন, বান্দা যারা নাকি ব্যবসা করতে চাও, যেই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই, শুধু লাভ আর লাভ, এমন একটা ব্যবসার কথা আমি কি তোমাদেরকে বলে দেব? আল্লাহ বলেন, বান্দা এমন কোন ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলে দিব যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে শোনাচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন কোন ব্যবসা আছে নাকি, এমন কোন কাজ আছে নাকি যেটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীর কাছে এই প্রশ্ন যখন করা হলো, এমন সময় আল্লাহ পাক সূরাতুস সাফের এই আয়াত আল্লাহর নবীর কাছে নাজিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যারা নাকি আল্লাহর রাস্তার কাজ করতে চাচ্ছে, আল্লাহর দ্বীনের কাজ করতে চাচ্ছে, আপনি ওদেরকে একটা ব্যবসার কথা বলে দেন। আল্লাহর নবী তাদের কাছে আয়াতে কারিমা শোনায় দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে একটা ব্যবসার কথা শোনায় দিলেন। কি ব্যবসা? রব্বুল আলামিন বলেন, এক নাম্বার কথা হলো তুমিনুনা বিল্লাহ। এক নাম্বার ব্যবসার কাজ হলো তোমরা ঈমান আনবা, বিশ্বাস করবা তোমাদের রবের উপরে। বলেন কার উপরে? আমাদের বিশ্বাস করা অর্থাৎ ঈমান আনতে হবে এক নম্বরে কার উপরে? সবাই বলে না কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। এরপরে আল্লাহ তার দোস্তকে সাথে নিয়ে বলেন ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের উপরে। সুবহানাল্লাহ কান। অর্থাৎ আমি আল্লাহ এবং আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পূর্ণ বিশ্বাস তোমরা আনবা। এটা তোমাদের ব্যবসার এক নাম্বার মূলধন। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিসের উপরে, এই দুইটা মালিকের উপরে, এক নাম্বার মালিক আমার রব, দ্বিতীয় নাম্বার হলো আমাদের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজনের উপরে যদি ঈমান আনতে পারি, পরিপূর্ণ বিশ্বাস করতে পারি, এবং এই বিশ্বাসের উপরে যদি ইস্তেকামত থাকতে পারি, রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় এভাবে করে ডাক দিয়ে বলেন, বান্দারে যারা তোমরা আমি আল্লাহকে আমার আল্লাহর উপরে ঈমান এনেছো, বিশ্বাস করেছো, নিশ্চয় যারা বলেছ ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা এ কথার উপরে সাক্ষ্য দিয়েছো যে আমাদের রব আল্লাহ, আমরা সবাই মিলে বলি তো দেখি আমাদের রব কে? আবার জুড়ে মিলে বলি আমাদের রব কে?